নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা। জানো তো আজকের সকালটা না আমার খুব ভালো, কারণ ঘুমটা ভেঙেই দেখলাম আজকের ওয়েদারটা খুব ভালো, সেই জন্য আমার মনটাও ভালো হয়ে গেল। তো আজকে যেহেতু ও একটু লেট করে বেরোবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে নিজেকে ফ্রেশ করে নিয়ে বেসিনটাকে একটু ধুয়ে নিচ্ছি, কারণ রোজ সকালেই করি। তবুও কালকে জানো তো করা হয়নি, বলছিলাম না দুদিন আগেই শরীরটা একটু খারাপ, সেই জন্য আর করা হয়নি। সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে নিলাম আর নিজের মুখটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ দেখবে শরীরের ওপর সব কিছুই নির্ভর করে। হাসি দেখলেই কি আর হাসি থাকে? কদিন থাকে দেখি এই ওয়েদারটা, বেশি দিন তো মনে হয় থাকবে না, কারণ সামনেই সরস্বতী পুজো, আবার দেখবো দুদিন বাদে আবার ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, এসে সকালবেলায় মুখ টুক ধুয়ে এসে আমি একটু নিজেকে ফ্রেশ করে নিয়ে এবার জানলা টানলাগুলো খুলে নিচ্ছি, কারণ অন্যদিন আমি পরেই খুলি, রান্না টান্না করার পরেই খুলি, কিন্তু বললাম যে ওই যে দেরি করে যাবে, সেই জন্য আমি এদিকের কাজগুলো করে নিচ্ছি। কারণ তোমরা প্রত্যেকটা বাড়ির গৃহিণীরাই জানো যে প্রত্যেক দিন একই নিয়মে আমাদের কাজ হয় না, কারণ আমরা যেদিন যেটা আগে পারি সেটা করে নিই, সময় হিসেব করে আমাদের কাজ করতে হয় প্রত্যেককেই, সেই জন্য সব দিকটাই মেনটেন করে চলতে হয়। তাই যেহেতু ভাবলাম ও যাবে না, সেই জন্য আমি এদিকের কাজগুলো সেরে নিয়ে তারপর ওদিকটা করব, তাতে আমার সময়টাও বাঁচবে আর কাজগুলো ঠিকঠাক হয়ে যাবে। তো আমাদের জলের বোতলটা শেষ হয়ে গেছে, সেই জন্য একটা নতুন জলের বোতল আনতে গেল। অ্যাকচুয়ালি শেষ হয়ে গেলেই আমি আনতে পাঠাই না, এবারেই হলো জানো তো, কারণ মধ্যিখানে বড্ড শীত পড়েছিল আর রোজ ছুটি পাচ্ছিল না, সেই জন্য আনতে যাইনি। এই আজকে আনলো। আমার একটা থাকতে থাকতেই সিলিন্ডারের মতো, ডবল সিলিন্ডারের মতো আমার একটা থাকতে থাকতেই একটা নিয়ে চলে আসি, কারণ আমাদের তো আনতে যেতে হয়, সেই জন্য। আর এই এখন দেখো আমি বালাপোষের ওয়ারটা খুলে নিচ্ছি, কারণ যেহেতু তোমাদের বললাম আগেই যে গরমটা পড়ে যাচ্ছে, সেই জন্য বালাপোষের, আর এইটা দিলে না খুব গরম করে জানো তো, এই ওয়ারটা থাকে তো সেই জন্য। তো এই বালাপোষের ওয়ারটা খুলে নিলাম, আর তোমাদের দাদাভাইয়ের যেটা বালাপোষের ওয়ার সেটা রেখে দিয়েছি, কারণ এখন থাক, ওর যদি ঠান্ডা লাগে সেই জন্য। আমারটা বড্ড গরম করে গো, আমারটা বালাপোষ, আবার তার ওপর কম্বলের মতো ওয়ার তো, সেই জন্য খুব গরম করে, সেই জন্য ওটা খুলে নিলাম। এরপর যাবো ওটাকে কাচতে, দেখি আজকে সময় হলে কাচবো, নাহলে কাল কাচবো। বাড়ির মধ্যে যদি বিছানাটা দেখবে অনেকটা যদি টান টান করে পরিষ্কার থাকে, তাহলে মনে হবে অর্ধেক ঘরটাই পরিষ্কার। সেই জন্য আমি আগে বিছানাটাকে সবসময় টান টান করে রাখার চেষ্টা করি। আর দেখো ওর বালাপোষের ওয়ারটা খুলিনি, আমারটাকে খুলে রেখে দিলাম, দিয়ে এবার ঘরটাকে গুছিয়ে নিয়ে তো চলে এলাম রুটি করতে। ওদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি মাঝে গিয়ে, আর এখানে আমি এখন ফ্রিজ থেকে বের করলাম আটাটা, কারণ আটাটা আমার কালকে রাত্রেই মাখা ছিল। আটাটা মেখে আমি লেচি করে জানো তো এইভাবেই রেখে দিই। তো তোমাদের আমি অন্য দিন দেখাবো কীভাবে রেখে দিই। আটাটা লেচি করে আমি রেখে দিই, যাতে পরের দিন জাস্ট লেচিটা নিয়ে বেলতে আমার সুবিধা হয়, সেই জন্য এইভাবেই আমি কাজটাকে গুছিয়ে নিই, নিজের মতো করে গুছিয়ে নিয়ে তারপরে করি। দেখো তাতে আমার মাখতেও হলো না, আর তাল করে রেখে দিলে কি হয় বলো তো, সেই পরের দিনকে না আবার আমাকে মাখতেই হয়, সেই জন্য আমি এরকম লেচি করে রেখে দিই। আগের দিন রাত্রিবেলাটা পরের দিন করি, তাতে লেচিগুলো ঠিকও থাকে আর সুন্দরভাবে রুটিগুলো বেলা যায়। তো দেখবে একা থাকলে না এই রুটি করার ঝামেলাও থাকে না, করিও না, খাইও না। কারণ কি, একা থাকলে দূর খেতে ইচ্ছা করে না, নিজের জন্য না কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু কেউ থাকলে মনে হয় তাকেও দিই, আমিও দুটো খাই। তো দেখো যাই হোক, রুটিটা হয়ে গেছে, এবার চলো ওকে খেতে দিয়ে দিই। মাঝে জানো তো অনেকটা টাইম কেটে গেছে, আমার রান্না বান্না গোটাটাই হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ মাঝে খুবই তাড়াহুড়ো ছিল। কারণ তোমাদের আগেই বললাম যে তোমাদের দাদাভাই একটু লেট করে বেরোবে, আর লেট করে যেই শুনেছি অনেকটাই লেট হয়ে গেছে গো করতে করতে, সেই জন্য আর মধ্যিখানে আর কিছু দেখানো হয়নি। আর দেখো এই এখন চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে।
যেটা আমাদের রোজকার কাজ। দেখো ঘরটা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমি বাইরেও চলে এসেছি, আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি তোমাদের আগেই বলেছি আমার দরজাটা খুললে জানো তো প্রচুর হাওয়া ঢোকে, সেই জন্য ঘরের দরজা আমি বেশি খুলি না। বারান্দাটা তো কিছু করার নেই, বারান্দাটা তো পরিষ্কার করতেই হবে, সেই জন্য। আর এখন চলে এসেছি আমি ঘর মুছতে। জলের মধ্যে একটু দিলাম নুন, কারণ তাতে কি হয় পোকামাকড়ও আসে না, আর অনেকে বলে নেগেটিভ এনার্জিও আসে না, মা লক্ষ্মী প্রসন্ন হয়, দুটো কারণেই দিই। আসলে আমাদের ঘরের গৃহিণীদেরই প্রত্যেকটা জিনিসই তো খেয়াল রাখতে হয়, সেই জন্য। আর বিশেষ করে আমার যেহেতু এখানে গাছপালা আছে অনেক, সেই জন্য পোকামাকড়টার ভয়েই আমি বেশি করে দিই। কারণ কি বলো তো, পোকামাকড় ঢুকলে না খুব ভয় লাগে গো, সেই জন্য। আর সারা বাড়িতে সবসময়তেই তো আমি একা, সেই জন্য। আর আমার নিচে সবসময় বিছানা করা থাকে, এবার যদি কখনো শুই, সেই জন্যই আমি আরও দিয়ে রাখি। আর এই টাইমটা জানো তো একটু গান শুনতে শুনতে কাজ করতে দেখবে বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। সেই জন্য পাশে একটু চালিয়েও নিয়েছি গানটা। আর কত জোরে আমার জামা কাপড় পর্দা দেখেই বুঝতে পারছো কত জোরে হাওয়াটা দিচ্ছে, প্রচুর জোরে হাওয়া চালাচ্ছে গো। যেই মুডটা নিয়ে সকালবেলা কাজে একটু আনন্দ পেয়েছিলাম না, সেটা আর এখন নিরানন্দর পর্যায়ে পড়ছে, কারণ বুঝতেই পারছি রাত্রির দিকে ঠান্ডা পড়বে। কারণ এই হাওয়াটা দেখেই আমি বুঝতে পারি রাতে কতটা ঠান্ডা পড়বে, সেই জন্য। আর দেখো ভেবেছিলাম যে এটা কাচবো না, কিন্তু ভাবলাম টাইম আছে তো চলো কেচেই নিই বলে এটাও কাচতে চলে এলাম। এটা কাচা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। আর এটা এখন ধোয়া হয়ে গেছে, আর ভাবছি আরও কিছু যে জামা কাপড়গুলো আছে না সেগুলোও কেচে নিই, কারণ কি বলো তো টাইম আছে, জল যাবে না এখন, সেই জন্য টাইম আছে বলেই আরও ভিজিয়ে নিলাম। আর যেই ভেজানো সেই কাজ, দেখো সঙ্গে সঙ্গে ধোয়াও হয়ে গেল। কারণ আমি ভেবেছিলাম জলটা চলে যাবে, আসলে বারান্দার ঘড়িটা না আমাদের একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য আর বারান্দাতে ঘড়ি লাগানো নেই, তো বুঝতেও পারছিলাম না। ঘরে গিয়ে দেখলাম না এখনও টাইম আছে, সেই জন্য এগুলো আবার ধুয়ে টুয়ে নিলাম। তোমরা তো জানোই আমার জলের প্রবলেমটা যতটা আছে, শুকুর দেওয়ার প্রবলেমটা ততটা নেই, কারণ আমি ছাদে গিয়ে দিলেই এবারে হাওয়াতে শুকিয়ে যাবে। রোদ যদি নাও থাকে প্রচুর হাওয়া দেয়, সেই জন্য আমার ওটার কোনো অসুবিধা নেই। তো চলো এখন যাই আস্তে আস্তে গিয়ে শুকুর দিয়ে আসি, এরপর যাবো চান করতে। আর এই হাওয়াটা দিচ্ছে বলেই মনে হচ্ছে জানো তো, সামনে তো সরস্বতী পুজো, হট করে দুদিন গরমটাও পড়ে গেছিলো, সেই জন্যই মনে হয় হাওয়াটা দিচ্ছে আবার ঠান্ডা পড়ার জন্য। তো দেখেছো যেমনি রোদ্দুর উঠেছে তেমনিই হাওয়া দিচ্ছে, রোদ্দুরও কম নয় হাওয়াও কম নয়। দেখো দুজনেই যেন পাল্লা দিয়ে উঠেছে, যেমনি রোদ তেমনি হাওয়া। হাওয়াটা দেখো তবু এই টাইমে কম আছে, একটু আগে আমি প্রচণ্ডই আরও হাওয়া দিচ্ছিল, দেখতেই পাচ্ছিলে। তো যাই হোক, আমার জল তো ওদিকে গরম বসিয়ে দেওয়া হয়ে গেছে, কারণ আমি এবার স্নানে যাব। তো আজকের মতো আমার বকবক এখানে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগের জন্য অপেক্ষা করো। তো আজ আসি, টাটা।